আগের দুটো ভিডিওতে তোমাদের আমি ছত্তিশগড়ের এই সিমলাতে নিয়ে এসেছিলাম। এখন ওই জায়গাটা যে ভার্জিন সেটা বুঝতে অসুবিধা নেই। এত সুন্দর জায়গা ছত্তিশগড়ের এই মেন পাথ, যে যারা আসোনি তারা সত্যিই জানো না, আর যারা এসেছো তারা জানো এর সৌন্দর্যের স্বাদ কীরকম। সত্যি কথা, রাস্তাঘাট এত পরিষ্কার গো, মানে বর্ষায় এসছি বুঝতেই পারছি না যে এতটা সুন্দর হতে পারে। আমি জানি কাদা থাকবে, প্যাচ প্যাচ করবে, ভালো লাগবে না, কিন্তু এখানে এসে অন্যরকম রেজাল্ট। আমার ভীষণ জায়গাটা পছন্দ হয়েছে, এত সুন্দর রাস্তাঘাট। তো চলে এসেছি আমরা জলজলি পয়েন্টে। এটাও আমার একটা আউটডেটেড জায়গা ছিল। এখানে মানে মাটিটা না টেম্পোলিনের মতন, মানে লাফালে বাউন্সিং যেটাকে বলে, বাউন্স হয়। তো জায়গাটা অসম্ভব সুন্দর চারপাশটা। আমি তো এখানে বসে বাঁকুড়ার মজা নিচ্ছিলাম, মানে লাল মাটিতে বসে আর কি ছবি তোলার চেষ্টা করছিলাম। দেখছি তো সামনের যে জায়গাটা, এই জায়গায় যে জায়গাটা জল জমে আছে, এই জায়গাটা নাকি বাউন্সিং হয়। এই দেখো ইনি কি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে জায়গাটা বাউন্সিং হচ্ছে। আর এটা সত্যি কথা, কারণ আমিও গেছিলাম। ভিডিওটা জাস্ট দিলাম না কারণ এত রকম কথা আছে আর এত রকম ইয়ার্কি হচ্ছে, আমার পা হাঁটু অব্দি কাদা হয়ে গেছিলো। খুবই মজা করেছি, এটা সত্যি বাউন্সিং হয়। তো এটা আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা, এবং ভাবছি যেটা কী করে হয়। ভাগ্যিস বাইরে একটা টিউবকল রাখা ছিল, নাহলে ওই কাদা পা নিয়ে আমাকে তো গাড়িতে ওরা অ্যালাউই করতো না, আর কি করতাম জানি না। জামা প্যান্টও ভালো ছিল। তো জায়গাটা দেখো এত সুন্দর, এটা মানে বেনামি একটা জায়গা। আর কি সুন্দর চলে গেল গোমাতা। যাই হোক, চারিদিকে সবুজ জল, মানে আমি শুধু ভাবছি সবুজ কখনো নীল, এত সুন্দর প্রকৃতি। সত্যি কথা, মানে প্রকৃতির কোনো রূপের সাথে কোনো কিছুর তুলনা হয় না। জলটা স্থির, ঠিক আমার মনের মতন। সত্যি কথা, এত সুন্দর জল। আর এই পয়েন্টটা জাস্ট, এটা কোনো পয়েন্টই না, জানো কি তোমরা? আমরা চাচ্ছিলাম ফিশ পয়েন্ট। তো ফিশ পয়েন্টের যেতে গিয়ে রাস্তাতে এই পয়েন্টটা পড়ে, একটা ড্যাম, একটা পাতিকথার একটা ড্যাম। আর ওই রাস্তার মাঝখানে কিন্তু আমরা হেঁটে গেছি, এই ড্যামের রাস্তার মাঝখানে। কারণ জায়গাটা অতটা পিছল নয়, কতটা সুন্দর খালি দেখো। ছত্তিশগড়ে আমরা না চাইতে অনেক পেয়েছি। সত্যি কথা, এইটা এতটা ভয়ানক লাগছিল ছবিতে, মানে বাবা মারা এবং বাবা মাদের বন্ধুরা দেখে বলছে যে এই ভয়ানক জায়গায় আমরা কি করে নেমে ভিডিও করেছি। তবে সত্যি অ্যাডভেঞ্চার করতেই তো এসেছি, এবং অ্যাডভেঞ্চারটাই ভালো লাগছিলো করতে, তাই করেছি। তবে সত্যি কথা বলতে পিছল কিন্তু নয়। আর চলে এসেছি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ফিশ পয়েন্ট। ফিশ পয়েন্টটাও ভীষণ সুন্দর আর বেশ ভালো ঠান্ডা আছে। হোটেলে থেকে যখন চেক আউট করবো তার আগে একটুখানি সকালবেলা ছাদে গিয়েছিলাম, জাস্ট মনে হলো ভূস্বর্গ। সত্যি এতটা সুন্দর, কাশ্মীরকেই যদিও ভূস্বর্গ বলে, কিন্তু এখানটা এসে কাশ্মীরেরই ফিল পাচ্ছিলাম। আর এত গ্রিনারি চোখে দেখেও শান্তি হচ্ছিল। আর এটা হচ্ছে সব থেকে সুন্দর পয়েন্ট, সব থেকে সুন্দর। এই জায়গাটা যাওয়ার জন্য আমাদের ট্রেন মিস হতে হতে বেঁচে গেছে, জাস্ট বিকজ আমাদের ভালো ড্রাইভার দাদা ছিল, তাই জন্য। এই জায়গাটায় গিয়ে যে আমাদের সাথে কত কী না হয়েছে, কত রকম অভিজ্ঞতার যে সম্মুখীন হতে ছিল। কিন্তু আমি জাস্ট এই জায়গাটা নিয়ে কিছু কথা বলতে চাই। জায়গাটা জাস্ট আমার স্বপ্নের মতন, আমার মনের মতন সুন্দর, বিউটিফুল স্পট। স্পটটার নাম হচ্ছে জলপরি স্পট। সত্যি জলপরির মতনই সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার। ভিডিওটার মতন আমার ট্রিপটাও জাস্ট হুশ করে শেষ হয়ে গেছিলো। 1.5 দিনের ট্রিপ ছিল, আরেকদিন থাকলে বোধহয় ভালো হতো। জাস্ট আনন্দ করতে শুরু করেছে, পাট করে ট্রিপটা শেষ হয়ে গেছিলো। এই ট্রিপে জাস্ট আমি মন খুলে আনন্দ করেছি, প্রাণ খুলে বেঁচেছি। আর সব থেকে বড়ো কথা, যা যা শখ ছিল সেগুলো কিন্তু আমি পূরণ করে নিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি খুব আনন্দ করেছি। সব থেকে বড়ো কথা, আমি ছবি তুলতে ভালোবাসি, বিভিন্ন রকম পোজে আমি ছবি তুলেছি, এবং আমার যা যা শখ ছিল আমি পূরণ করেছি। তো তোমরা ভিডিওটা দেখো এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানো।